বিরিয়ানি থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এই চিকেন পোলাওটা। আর এটা রান্না করতে তেল মশলা তো খুবই কম লাগে, তাছাড়া একেবারে সহজে রান্না করা যায়। নতুন আপুদের তো কাজে লাগবেই, তাছাড়া আমার ব্যাচেলার ভাই বোনদের অথবা প্রবাসী ভাই বোনদেরও অনেক উপকারে আসবে। তাই কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে। যখন এই চিকেন পোলাওটা রান্না করতে যাবেন তখন কিন্তু একবার একটু দেখে নিতে পারবেন। এতে করে কিন্তু রান্নাটা সহজ হয়ে যাবে। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর বকবক করব না, চলেন চিকেন পোলাওটা রান্না করি। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এবার বেশ কয়েকটা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে যদি আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো লাল হয়ে গেছে, এবার তুলে একটা পাত্রে রেখে দেব। এখন এই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেব, দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে দিয়ে দেবো একটা স্টার অ্যানিস, আরও দিয়ে দেবো একটা কালো বড় এলাচ, তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা গোলমরিচ, সেই সাথে একটা তেজপাতা, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শাহি জিরা। এখন বেশ ভালোভাবে এটা একটু 10 সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কেটে, আপনি চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিয়ে দিতে পারেন। তো এই তো সব কিছু আরও 2-3 মিনিট আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করা যাবে না, তাহলে কিন্তু পোলাওটার কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার খুব সুন্দর করে এটা কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ। তো আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কেজি পরিমাণ চিকেন। তারপর বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে এই যে মশলার সাথে একটুখানি ভেজে নেব। প্রায় 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপরে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেব না, এই পানিতেই খুব ভালোভাবে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। তো দেখলেনই তো বেশ খানিকটা কিন্তু পানি উঠে গেছে প্রায় 6-7 মিনিট রান্না করে নেওয়ার পরে। তো এখন এর মধ্যে সেই যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। তো এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট আমি রান্না করে নেব। আর যখন এই যে এরকম মাখো মাখো হয়ে যাবে, ঝোলটা একেবারে কমে যাবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ পরিমাণ পোলাওর চাল। আপনি যদি পোলাও অথবা বিরিয়ানি রান্নার আগে চালটা 15-20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনার পোলাও অথবা বিরিয়ানি একেবারে ঝরঝরা হবে। প্রায় 7-8 মিনিট চালটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 5 কাপ আরও আধা কাপ পানি দিয়ে দেবো, মানে 5.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা, তার সাথে দিয়েছি স্বাদমতো লবণ, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। তারপর নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁচ হাই রেখে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন যখন পানিটা একেবারে পোলাওর গায়ে গায়ে চলে আসছে তখন কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দেবো। তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম লো করে দিয়ে প্রায় 10-12 মিনিট আমি এটা রান্না করে নেব, যেন সব কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও এটা নেড়ে দেব যেন উপরের পোলাওগুলো নিচে যায় আর নিচেরটা উপরে আসে, এতে করে কিন্তু সব পোলাওগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দেওয়ার কারণেই কিন্তু এটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা স্লো করে দিয়ে কিন্তু আরও 7-8 মিনিট দমে রেখে দিয়েছিলাম। প্রায় 8 মিনিট পরে এই যে আপনাদের সাথে কিন্তু আমি একটু নেড়ে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।